এই যে এমনি তো পেঁয়াজের জিনিস হাতে রাখি না, বিছানায় রাখি না। ওই যে ঠাম্মি চলে আসে, ও ওই যে দেখো আসছে। আজকে সোমবার, সময় এখন সকাল ওই 8:20 মতো বাজে। মেয়ে চলে গেল স্কুলে। মেয়ে স্কুলে যেদিন যায় সেদিন আমার কাজগুলোও না ভীষণ সময় মতো হয়ে যায়। আর মেয়ে স্কুলে না গেলে এই করছি সেরকম কোনো তাড়া থাকে না, সেই জন্য একটু দেরি হয়ে যায়। সকাল সকাল চিয়া সিডের জলটা খেয়ে নেব। এর মধ্যে আমি না মেশাই লেবু, না মেশাই মধু, কিছুই না, শুধুমাত্র এই জলটা এইভাবে করেই আমি খেয়ে নেব। আর বেশিক্ষণ আগেও ভেজাই না, বা গতকাল রাতেও ভিজিয়ে রাখি না। সকালে ভেজাই, ওই 15-20 মিনিট পরই খেয়ে নিতে পারি। সকালের খাবারটা খেয়ে ওই জলটা খেয়ে আর কি চলে আসলাম সবজি কাটাকুটি করতে। ফ্রেশ হয়ে গেছিলাম অনেকক্ষণ আগেই। আর আমাদের বাজারটা কিন্তু সকাল সকালই চলে আসে। বাবা সেই সকালবেলায় একবার যায় দুধ আনতে, একবার যায় ফুল আনতে, একবার যায় বাজার আনতে। কত পাক যে ঘোরে মানুষটা, মানে তার সকাল থেকে এটাই রুটিন, একবার এটা আনবে একবার সেটা আনবে। তো সেই মতো করেও বাজার নিয়ে চলে এসছে। এনেছে হচ্ছে এই যে কাটছি আমি ঢেঁকির শাক। অনেকেই বলে তাদের ওইদিকে নাকি ঢেঁকির শাকটা পাওয়া যায় না। যদি পাওয়া যায় একবার খেয়ে দেখো, এই শাক কিন্তু খেতে বেশ ভালো লাগে। ও বাবা, শাক নাকি আবার ভালো বলতে হয় না কিন্তু, থুরি। তো শাকটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর ওইদিকে কথা বলছিলাম মায়ের সাথে, হেসে হেসে কথা বলছিলাম। তবে এই মুহূর্তে মনে পড়ছে না যে আমি কোন বিষয়ে মায়ের সাথে কথা বলছিলাম। এই যে দেখো ও কথা বলছি। আর এদিকে আমাদের বটিতে যে ধার, এডিট করার সময় বেশ ভয় লাগছিল। আমাদের এই বটি দিয়ে নারকেল গাছের ডাল পর্যন্ত কাটা হয় জানো, তাহলে বুঝতেই পারো কীরকম ধার। এখন যখন এডিট করছি দেখে ভয় লাগছিল। তো এইভাবে করেই সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তবে আজকে হয়েছে এক কাণ্ড। এই সময় কিন্তু হাতটা কাটেনি, হাত কেটেছে আমার পরে গিয়ে, যখন আমি আপেল কাটতে শুরু করি তখন একটুখানি হাতটা কেটে যায় আজকে, জানো তো। হয়তো আমার হাত কাটাটা আজকে কপালেই ছিল, হয়তো এই সময়ও কাটতে পারতো, কিন্তু না, এই সময়ে না কেটে পরে কেটেছে। শাকটা কেটে দিয়ে করব আমি মশলা। বেশ অনেক দিন থেকে কিন্তু মশলা করছি না জানো, যেদিন থেকে মা মেয়ের বাড়িতে গেছিল সেই দিন থেকেই গুঁড়ো মশলা দিয়েই চালিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে গুঁড়ো মশলাটা সেই রকম চলে না। তো এই যে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে মিক্সিতে মশলা বেটে নিচ্ছি। এই যে মশলাটা বেটে নিলাম, এটা ফ্রিজে রেখে আমাদের বাড়িতে প্রায় 3 থেকে 4 দিন হয়েই যাবে। তো এই যে দেখো বেশ মিহি করে বেটে নিয়ে তারপরে চলে আসলাম কিন্তু সকালের খাবার খেতে। বেলা এখন অনেকটাই, আসলে ওই যে চিয়া খেলাম যে, সেই জন্য কিন্তু খিদে পাচ্ছে না। এই মাছ ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে কারা কারা পছন্দ করো? আমার তো বেশ লাগে। তো খেয়ে নিয়ে চলে আসলাম মেয়ের ঘরের বিছানা তুলতে। সকালবেলা তাড়াহুড়ো করে স্কুলে চলে যায়, সেই জন্যে আর কিন্তু এগুলো ও করতে পারে না। এমনি বাড়িতে থাকলে ওর বিছানা ওই তোলে, ওর ঘর ওই পরিষ্কার করে, যেটুকু পারে আর কি। তবে আমার কিন্তু পরিপাটি ব্যাপারটা না হলে বেশ ভালো লাগে না। তখন ও বলে, আমি করব মা, তুমি তার উপরে আবার করবে, কারণ তোমার পছন্দ হয় না। আসলে বাচ্চা মানুষের কাজ তো পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। মাঝে মাঝে ওই রকমই থাকতে দিই, আবার মাঝে মাঝে আমি নিজে থেকে করে দিই। এই যে যেমন স্কুলে গেছে দেখে সময় মতো সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো এইভাবেই বেশ ভালো লাগে। কিন্তু আজকে আমি একটু ডিপ ক্লিন করে দেব ঘরটা, এরপরে যেদিন ও করবে তখন কোনো রকমে করে নিলেই হয়ে যাবে। বিছানার চাদরটা তুলে ঝেড়ে পেতে দেবো আবার এই বিছানার চাদরটাই। আর এই বেডশিটটাও এতটা পছন্দ করে, মানে একদিন যদি আমি অন্য বেডশিট পেতে দিই তখন বলবে, মা ওই সাদা বেডশিটটা কোথায় গেল, ওটা পেতে দাও আমাকে। তো ভেবেছি ওর জন্য একটা এরকম সাদার মধ্যে আরও একটা বেডশিট এনে দেব। দেখি কবে মার্কেটে যাই, আর কিছু প্ল্যান করে তো বের হই না, যার যেরকম জিনিস পছন্দ হয় সেইভাবেই জিনিস কিনে নিই। এই হচ্ছে কথা। একজন আন্টি বলেছ যে তোমার ভয়েসটা আসতে হয়, একটুখানি দেখে নিও। তো আমি না আসলে অনেক রাত করে ভয়েস দেই, তো সেই জন্য একটু আসতে হয়ে যায়, আমি নিজেও বুঝতে পারি জানো তো। তো ঠিক আছে, আজকে অনেকটা আগেই ভয়েস দিচ্ছি, আশা করি আজকের ভয়েসটা তোমরা ভালো মতো শুনতে পাবে। আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমি আজকের মতো করেই কিন্তু রোজ রোজ ভয়েস দেব।
বিছানার চাদরটা বেশ ঝেড়ে সুন্দর করে টান টান করে পেতে নিলাম। ও এইরকম পছন্দ করে টান টান বেডশিট, জানো তো। তারপরে সমস্ত বালিশ, তারপর আমার মেয়ের ভাই বুনু যতজন আছে সবাইকে এই যে তুলে নিচ্ছি। এইগুলো না ছাড়া ওর ভালো লাগে না, বিছানাটা ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্য। তো এই যে এক এক করে সব তুলে নিচ্ছি, নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে এবারে আবারও একটু ঝেড়ে দেবো, তাহলে টান টান হয়ে থাকবে। ব্যাস হয়ে গেল। তো এইবারে এই কাজগুলো যতক্ষণ আমি করছিলাম ততক্ষণে কিন্তু মায়ের রান্নাবান্না হয়ে গেছে। আমাকে ডাকছে, বলটি আসো দেখো রান্নাবান্না হয়ে গেছে। আজকে হয়েছিল ছোট ইলিশ মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, তার সাথে মুখি দিয়ে, আর এইদিকে হয়েছে আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এটা দেবলীনা খেতে ভীষণ পছন্দ করে। আর তার সাথে হয়েছে ঢেঁকির শাক রসুন দিয়ে, আর একটু না পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাও আমি কুচি করে শাকের মধ্যে দিয়ে দিয়েছি, জানো, না হলে নষ্ট হবে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজছে কটা বলো তো? 2:23। সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলাই হয়নি। ভাবলাম এই কাজ সেরে নিই, সেই কাজ সেরে নিই, এই করতে করতে আর সামনে আসা হয়নি। তারপরে ভাবলাম যে না থাক, একবারই কথা বলতে আসবো। তো আজকে বাইরে মারাত্মক রোদ্দুর। হ্যাঁ, এখন হচ্ছে 33 ডিগ্রি চলছে, জানো। অনেক দিন পরে এতটা গরম পড়লো। গতকালকেই বুঝতে পারছিলাম যে গরমটা মনে হয় ফিরছে। তো বৃষ্টি নেই, আর এদিকে হচ্ছে এত গরম। আর আজকে মেয়ে গেছে স্কুলে, এসেই একদম অস্থির হয়ে যাবে, এত গরম। আর ওদের স্কুলের ওই দিকটা কী হয় বলো তো, মানে 50 বার কারেন্ট চলে যায়, আর সেই জন্যে ও আরও রেগে যায়, স্কুলে যেতে চায় না। এত কারেন্ট গেলে হয় বলো তো? এমনিতেই ওই মোটা মোটা হচ্ছে ড্রেস, আজকে তারপর আবার জার্সিগুলো বেশি মোটা হয় আর কি। তো সেই করে এসে অস্থির হয়ে যাবে। তো এসেই বলে, মা আমি কিন্তু কালকে স্কুলে যাব না। হ্যাঁ, এরকম। আর কালকে 4টে থেকে পড়াও আছে, তো সেই জন্য বলবে। তো এই হচ্ছে কথা। রান্নাবান্না সমস্ত কিছু শেষ, তোমাদের দেখিয়েও দিয়েছি। আর এখন সব কাজকর্ম তো ঘরের শেষ। রিয়া ফোন করেছিল, বাবার রিপোর্টটা জানলাম। রিপোর্ট ঠিকঠাকই আছে বাবার। তো এই হচ্ছে কথা। অনেকক্ষণ কথা বললাম, নাহলে একটু আগে তোমাদের সাথে কথা বলতে আসতে পারতাম। তো এইবারে যাব আমি স্নানে। 2:24 বাজলো 23 থেকে। তো চলো স্নান টান করে আসি, তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো। এখন আমি একটু টিভিটা চালিয়েছি, আর ওই কিছু ব্লগ দেখছি, দেখতে দেখতে কাজগুলো সারলাম আর কি। তো চলো পরে আসছি, আবার মেয়ে আসুক তারপরে। এসছি স্নান করে, আর বাইরের আজকে রোদটা দেখো, বুঝতে পারছো? আমি ওর বাবার বালিশটা এখানে রোদে দিয়েছি, বালিশে হাত দেওয়া যাচ্ছে না, এত রোদ। দেবলীনা আসার সময় হয়ে গেছে, আমি মোবাইলে দেখলাম বাস সামনেই আছে, এক্ষুনি চলে আসবে। তাই ভাবলাম যে রোজ তো ওর যাওয়াটা দেখাই, আজকে দেখি তো ওর আসাটা দেখাতে পারি নাকি। এমনি মোবাইলে জিপিএস করা আছে, তো সেখান থেকে দেখতে পারি আমি কত দূর আসলো না আসলো। আসার টাইম হয়ে গেছে। রোদটা মানে একেবারে সোনা রোদ যাকে বলে, তোষক যদি ধুয়ে দেওয়া হয় সেই তোষকও শুকিয়ে যাবে, এই রকমের রোদ আজকে, কি আর বলবো। ঘরে আমি এসি চালিয়ে রেখেছি, এসেই তো অস্থির হয়ে পড়বে, সেই জন্য চালিয়ে রাখলাম। দেখি কখন দেখতে পাই। আমি স্নান করে তুলসীতে জল দিয়ে আসলাম। ওই যে দেখো আসছে, দেখতে পাচ্ছ? শরীরে মনে হয় এনার্জি নেই, আস্তে আস্তে করে আসছে। মামা তুমি আসো, আসো যাই। কেমন রোদ? দে আমাকে ব্যাগ দে।
ইস রে, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে চলে এসেছে, তোমাদের তো দেখিয়েছিলাম। আর এই দেখো খাওয়া দাওয়াও করে নিয়েছি আমি আর মেয়ে। করার পরে যে আপেলটা কেটে নিলাম, আজকে না খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসাটা একটু কালো কালো হয়ে গেছিলো, সেই জন্য খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর বসলাম খেতে। তো খাই, আর তার সাথে ওই যে টিভি চলছে, টিভি দেখছিলাম। চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে। দেখেছো গালের গোটাটা কত বড় হয়েছে, এই আলোতে বেশ ভালো বোঝা যাচ্ছে। এখানে একটা হচ্ছে, জানি না কেন হচ্ছে। তো বিষয় হলো, এখন ঘড়িতে বাজছে 5:45, মেয়েকে দিয়ে চলে এসেছি টিউশনে 5:30টার সময়। আর এখন আমি কী করবো বলো তো, গাছগুলোতে, এই যে দেখো গাছগুলোতে জল দেবো। হ্যাঁ, অনেক রোদ গেছে আজকে সারাটা দিন। ইস বাবা, এই জন্য আমি বাইরে কথা বলি না জানো, ঘরে তোমাদের সাথে কথা বলি। তো রোদ ভীষণ গেছে সারাটা দিন। তো এখন হচ্ছে জল দেব গাছে। গাছগুলো না একেবারে নুয়ে পড়েছে। আর যখনই জল দেব, মোটামুটি 15-20 মিনিট পর যখন আবার গাছগুলোকে দেখতে যাব, তখন না বেশ ঢলমলে হয়ে ওঠে। এত যে ভালো লাগে ওই সময়টা দেখতে, মানে বোঝাই যায় যে ওরা একদম মানে অসুস্থ রুগ্ন হয়েছিল। জলটা দেওয়ার পরে যে ওরা কতটা মানে প্রাণ ফিরে পেল, একেবারে মানে চোখের সামনে দেখা যায়, বোঝা যায় আর কি। তো এই হলো কথা। মেয়ের ছুটি হবে হচ্ছে 7:15 কি 7:30, অ্যাকিউরেট টাইমে হয় না, পড়ার ব্যাপার বুঝতেই পারো। আর এইখানে ওরকমই হয় যে 7:30 বলে 7:30টাই, তা না। যদি দেখে একজন প্যারেন্টসও আনতে চায়নি, তাহলে পড়াতেই থাকবে, এরকম ছুটি আর দেবে না। তো এই হচ্ছে কথা। আর 9টা থেকে আজকে আছে হচ্ছে ওর অনলাইন ক্লাস। এমনিতে তো তোমরা দেখো ওর হচ্ছে 9টায় ছুটি হয়, 5:30টায় গেলে 9টায় ছুটি হয়। তো ওই স্যার হচ্ছে একটুখানি ডাক্তারখানায় গেছেন, তো উনি এসে 9টার দিকে অনলাইন ক্লাস করাবেন আর কি। তাই মেয়েকে বলছিলাম লকডাউন মেমোরিজ মনে হচ্ছে, তাই না? অনলাইন ক্লাস আবার অনেক দিন পরে। তো চলো এখন আর কথা বলি না, গাছগুলোতে জল দিই, দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে মা সন্ধ্যা পুজো দিবে, কোথাও যদি যাবে, আর না গেলে চা করব। চলো আসছি আবার। আমার মনে হয় এই বারান্দা বাগানে বেশ আরও অনেক রকমের গাছ এনে লাগাই, জানো তো। গত রবিবারে যখন বেরিয়েছিলাম, ওর বাবাকে বলেছিলাম চলো তো আরও কিছু গাছ নিয়ে আসি। বলছে জায়গা কোথায়, তুমি রাখবে কোথায় গাছগুলো, একেই তো ওইখানটা একটুখানি দাঁড়াই, জায়গাটা একদম ভরে ফেলেছো, তারপরে আরও গাছ আনলে তো রাখারই জায়গা হবে না। কথাটা ভেবে দেখলাম ঠিক তো, খুব একটা ভুল কথা বলেনি। তারপর সব কিছুরই কিন্তু একটা সমাধান আছে। সমাধান বের করলাম কি বলো তো, ওই যে ওপর থেকে ঝুলিয়ে রাখলে যে টবগুলো ঝুলে থাকে, সেই সমস্ত গাছ, সেই সমস্ত টব আমাকে এনে দাও। বলছে হ্যাঁ সেই রকম আনা যায়। তো দেখি কোন রবিবারে যেতে পারি, সেই রবিবারে গিয়ে না হয় 2-1টা ওই যে ঝুলে যে গাছগুলো, সেই সমস্ত গাছ টব নিয়ে আসবো ভেবেছি। বিশ্বাস করো এখন এই বারান্দায় দাঁড়াতে আমার এত ভালো লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এমনকি আমি যখন বাইরে যাই, তখন ঘরে যখন আসি বাড়িতে, তখন আমি নিচ থেকে আমার ব্যালকনিটার দিকে তাকিয়ে থাকি, এত ভালো লাগে। সমস্ত গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল, ওরা যেন প্রাণ ফিরে পেল জানো। আজ এত রোদ দিয়েছিল যে ওদের ওপর দিয়ে সারাটা রোদ চলে গেছে, আর গাছগুলো নুয়ে পড়েছে জানো। গুড ইভিনিং। ওই যে ঠাম্মি চলে আসছে, দাঁড়াও আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। দরজাটা খুলে দিয়ে আসি। বসিয়ে দিলাম চা, আমি মা আর দেবলীনা 3জনে মিলে খাবো এখন সন্ধ্যার চা জমিয়ে। বাইরে প্রচুর গরম, নাই কোনো হাওয়া, নাই কোনো বাতাস, কিচ্ছু নেই। আজকে আমি চা বানালাম, দেবলীনা বানাইনি, ওকে বলেছিলাম একটু বানা, বলে না আজকে আমি বানাতে পারবো না। খাচ্ছে ও, আমি বানালাম ওর, আমার আর ওর ঠাম্মির। ওর ঠাম্মিকে দিয়ে আসলাম মুড়ি মেখে বিস্কিট দিয়ে, আর এখন আমরা দুজনা মিলে খেয়ে নেব। ঘড়িতে বাজছে কটা, 8টা বাজছে। তো তোমরা তো জানো ওকে টিউশন থেকে নিয়ে আসলাম, তারপরে খাচ্ছি একসাথে। আর ওর 9টার সময় অনলাইন ক্লাস আছে, তাই না মামা? 1 আওয়ার পরে ওর বাবা আসবে 9:30-তে। ও 9টার সময় বসে পড়বে ক্লাস করতে। কালকে স্কুল যাবো না মামা? কেন?
ওয়েডনেসডে যাবা? আর কালকে 4টা থেকে পড়া? আচ্ছা, এই যে ওর বাবা আসলো আর এই যে মোগলাই নিয়ে এসেছে। আর তোমরা বলেছো বিছানায় রেখে খেতে না, সেই জন্যে এই যে, এমনি তো পেঁয়াজের জিনিস হাতে রাখি না, বিছানায় রাখি না। ওইটা ভালো না, বোতলেরটা নিও না, ওটা ভালো না। সেই যে তখন অফ করেছি আর তোমাদের সাথে কথা বলতে আসাই হয়নি। মাঝে কত কিছু হয়ে গেল বলো তো। ওর বাবা খাবার নিয়ে আসলো, খেলাম, তারপর একটুখানি ঘুরু ঘুরু করেও চলে আসলাম। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে। আর তোমাদের বললাম না যে ও হচ্ছে অনলাইন ক্লাস করবে, তো অনলাইন ক্লাসটা অ্যাকচুয়ালি জয়েনই করতে পারেনি, কারণ স্যার গেছে তার দেশের বাড়ি, তো সেইখানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম, তো ওরা জয়েন করতে পারেনি কেউই। তো স্যার বললেন যে আগামীকাল দেখি চেষ্টা করব, তাহলে 9:30-তে ক্লাস করাবো আগামীকাল। তো করতে পারবে, কারণ ওর তো 9:30-তে কোনো টিউশন নেই, কালকে 4টে, তাই না? 4টা থেকে 6টা কি 6:30 এরকম, তারপরে আর কোনো টিউশন নেই। তো যদি স্যার পারেন তাহলে করাবেন। তো এই হচ্ছে কথা। এইবারে কি করব, এই যে চেঞ্জ করি, একটু ঘুরে ফিরে আসলাম দুজনা মিলে, না বেরোলে ভালো লাগে না, তোমাদের তো বললামই। আর এ দেখো জামা কাপড়, পুজোর জামা কাপড়গুলো পরে সব হচ্ছে আবার করে করে ট্রায়াল দিচ্ছে, ছবি তুলছে, কীরকম লাগছে, সেলাই করতে হবে নাকি, সব কিছু এগুলো দেখছে। ওইদিকে মা করেছে ভাত, মাছের ঝোল তো রয়েইছে, তার সাথে জানি না কিছু করবে কি না, বলছিল আমাকে কি করব। তো আমি বললাম দেখো কী করবা, মাছের ঝোল দিয়ে তো হয়ে যাবে, আমারও হয়ে যাবে, মেয়েরও হয়ে যাবে, কিন্তু ওর বাবা তো এমনিও খাবে না, অমনিও খাবে না। তো আর আমি শুনিনি এসে যে কিছু করেছে কি না, গরম গরম ভাত তো করেইছে। তো চলো পরে আবার আসছি কথা বলতে, কিছু কাজ সেরে নি। বিছানার অবস্থা, মেয়ে ছিল এই ঘরে শুয়ে, আসলে গরমটা পড়েছে যে মানে যেভাবে, ও এই ঘর ছেড়ে এসি ছেড়ে ওই ঘরে আর যাচ্ছে না। তো এই ঘরে যেহেতু রয়েছে সেই বিকেল থেকে, সন্ধ্যা থেকে, তো ঘরের অবস্থা খারাপ, বিছানার অবস্থা খারাপ। তো চলো এগুলো ঠিকঠাক করে পরে আবার আসছি। তখন তোমাদেরকে বললাম যে আমি আর ওর বাবা ঘুরু ঘুরু গেছিলাম, আসলে গেছিলাম হচ্ছে মায়ের ওখানটায়। মা আমাকে চুপ করে ফোন করেছিল যে বুনুর জন্য পনির নিয়ে যাস, লাল লাল করে পনির করেছি। তো সেই জন্য তোমাদেরকে আমি বললাম যে ঘুরে আসলাম, মেয়ে সামনে ছিল সেই জন্যে। তো এখন ওকে যখন খেতে দিচ্ছি, ও হচ্ছে দেখে সত্যি সত্যিই সারপ্রাইজড হয়ে গেছে, ও অনেক খুশি হয়েছে, তাই না? মাছ আর খেতে লাগলো না, তাই না? ওই ঘরে ওর ভাত নিয়ে গেছে, এই যে এখান থেকে, এই যে ওর ঠাম্মি ওর জন্য মাছ রেখেছিল, মাছ খাবে না, পনির দিয়েই খাবে, যা নিয়ে যা। পরে আমাকে মা জিজ্ঞাসা করছিল বুনু কি সারপ্রাইজড হয়েছে, আমি বললাম হ্যাঁ, পনির দেখে ও খুব খুশি হয়েছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার শেষে বাসন মাজার পরে ঘরে এসে যখন বসেছি, মেয়ে বলছে দাও মা তোমার গোটার আমি ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে এই যে কি ক্রিম লাগিয়ে দিল, আর সত্যি সত্যি জানো তো ব্যথাটা কিন্তু অনেকটাই কমে গেছে। কি যে লাগালো আমি হচ্ছে খেয়ালও করিনি ঠিকঠাক করে। তো তখন হচ্ছে মানে কিছু একটা চিন্তা করছিলাম, সেই জন্যে আর আমি দেখিনি। তো এই সমস্ত জিনিসগুলো না আমরা মা মেয়ে মিলে করেই থাকি, আর সেই থেকেই কিন্তু আমাদের চ্যানেলের নাম মম অ্যান্ড ডটার লাইফ। কীরকম লেগেছে তোমাদের জানিও তো আমাকে। তারপরে দেখো এদিকে মা ফোন করেছে, মায়ের সাথে কথা বলছিলাম, আর ওইদিকে মেয়ে টুকটুক করে চুলটা বেঁধে দিচ্ছিল। ওই যেটা চুলে দিই প্রত্যেক দিন রাত্রেবেলা, সেটা মেয়ে লাগিয়ে দিল, দিয়ে এই যে তোমাদের দেখাচ্ছিলাম। মায়ের ফোনে না রিচার্জ থাকে না, তো সেই জন্য মা আমাকে হোয়াটসঅ্যাপ কল করেছিল, তো সেখানেই মায়ের সাথে কথা বলছিলাম স্পিকার অন করে। তো সেই জন্যে আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি আর কি। তো সংসারের কত রকমের গল্প থাকে, সেই সমস্ত গল্পগুলোই মা করছিল। তো দেখো এখানে আমরা 3 প্রজন্ম, মায়ের সাথে কথা বলছি আমি, আর পেছনে আমার মেয়ে দিল চুলটা বেঁধে। আর এই যে গোটাটা হয়েছিল, গোটাটার মধ্যে কি ক্রিম ট্রিম লাগিয়ে দিল জানো। ভীষণ ব্যথা ছিল, তবে ব্যথাটা এখন কমলো। কি লাগিয়ে দিল আমি দেখিও নি, এখন একটু কম আছে। আর এই চুল বাঁধতে বাঁধতে মায়ের সাথে কথা বলছিলাম, মা ফোন করেছিল, এই সংসারের গল্প, কত কিছু, শরীর, তারপর রান্না বান্না, দৌড়াদৌড়ি, এই সমস্ত নিয়ে
কথা বলছিল আর কি। সব সময় তো আর সামনে যখন থাকি ঠিকঠাক মতো কথা হয় না। সব থেকে বড় কথা, মা আমার সাথে বসে যে দুদণ্ড কথা বলবে সেই সময়টাও তোমার কাছে নেই। তো সেই জন্যে এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে যখন শুয়ে পড়েছে তখন আমাকে ফোন করেছে, অনেক রাত্রে। হ্যাঁ, টাইমটা তোমাদের বলছি না, তাহলে বলবে এত রাত্রেও মা জেগে কী করবে। আর সারাদিন পরে মা একটু তোমাদের কমেন্টসগুলো চেক করে, তারপর দেখে ফোনটা একটুখানি, বা নিজের ভিডিওটা দেখে, আমার ভিডিওটা একটু দেখে। তো এই করতে করতে মা আরও ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়। তো সেই ফাঁকেই আমাকে ফোন করেছিল, একটু কথাবার্তা বললাম। তো এখন বললাম ঘুমাও তুমি, রাত হয়ে গেছে। তো এদিকে ততক্ষণে আমারও চুলটা বাঁধা হয়ে গেল, আর ওর বাবাই মশারি টাঙিয়েছে। এই তুমি মশারি টাঙালে না আমি টাঙালাম, ভুলে গেলাম তো। তুমি তো টাঙালে নাকি? ওর বাবাই টাঙালো। এই যে নিজে শুয়েও পড়েছে, শুয়ে নিয়ে আর হচ্ছে এবারে আমিও শুয়ে পড়বো। মেয়ে ওইদিকে ঘুমিয়েও পড়েছে, আগামীকালকে স্কুলে যাবে না। তো চলো, এই ছিল আজকের ভ্লগ, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা।